الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। আহজাবের যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ সম্পর্কে আলোচনা হচ্ছিল। বিগত খুতবায় খাবারের মধ্যে যে বরকত সৃষ্টি হয়েছিল তার উল্লেখ করা হয়েছিল। একইভাবে খেজুরের মধ্যেও বরকত সৃষ্টি হওয়ার উল্লেখ পাওয়া যায়। লেখা আছে অল্প কিছু খেজুর যা সকল পরীক্ষা খননকারীরা খেয়েছিলেন। এর বিস্তারিত বিবরণ এভাবে এসেছে যে খন্দকের যুদ্ধের একটি রেওয়ায়েতে এসেছে, হযরত বশির বিন সাদ রাদিয়াল্লাহু আনহুর কন্যা বর্ণনা করেন যে আমার মা আমরা বিনতে রওয়াহা আমার আঁচলে কিছুটা খেজুর দিয়ে বলেন যে মেয়ে তোমার পিতা এবং মামাদেরকে দিয়ে আসো এবং বলবে এটি তোমাদের সকালের খাবার। তিনি বলেন আমি সেই খেজুরগুলো নিয়ে রওনা দেই এবং আমার পিতা এবং মামাদের খুঁজতে খুঁজতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে অতিক্রম করি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, হে মেয়ে তোমার কাছে কি আছে? আমি নিবেদন করি, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো খেজুর আমার মা আমার পিতা বশির বিন সাদ এবং আমার মামা আবদুল্লাহ বিন রওয়াহার জন্য পাঠিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার কাছে নিয়ে আসো, আমাকে দাও। আমি সেসব খেজুর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উভয় হাতে তুলে দেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খেজুরগুলো একটি কাপড়ের উপরে বিছিয়ে দেন এবং আরেকটি কাপড় দিয়ে তা ঢেকে দেন। আরেকজনকে বলেন লোকদেরকে খাবার খাওয়ার জন্য ডাক দাও। সকল পরীক্ষা খননকারীরা খাবার খাওয়ার জন্য সমবেত হয় এবং এই খেজুর খেতে আরম্ভ করে এবং সেই খেজুরগুলো বৃদ্ধি পেতে থাকে। এমনকি যখন সবাই খেয়ে শেষ করে তখন খেজুরগুলো কাপড়ের থেকে বেয়ে বা কাপড় থেকে নিচে ঝরে পড়ছিল। খাবারের মজেদার আরেকটি ঘটনা আছে। ওবায়দুল্লাহ বিন আবি বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত হয়েছে। তিনি রওয়ায়াত করেছেন যে উম্মে আমের আশহালিয়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে একটি পেয়ালা পাঠায় যাতে হ্যাজ এক ধরনের খাবার ছিল। হ্যাজ এমন খাবার যা খেজুর ঘি এবং পনিরের মিশ্রণ দিয়ে তৈরি করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তাঁবুতে হযরত উম্মে সালামার কাছে ছিলেন। হযরত উম্মে সালামা তার প্রয়োজন অনুযায়ী এখান থেকে খান। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পেয়ালাটি নিয়ে এই প্লেটটি নিয়ে তাঁবুর বাইরে যান এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আহ্বানকারী ঘোষক লোকদেরকে ডাকেন। খন্দকবাসীরা খায় যে খেতে খেতে তারা পরিতৃপ্ত হয়, কিন্তু তারপরও সেই প্লেটের খাবার পূর্বের মতোই ছিল, যেন কোনো খাবারই কমেনি। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম সালিক নামক জায়গার উল্লেখ করতে গিয়ে বলেন যেখানে খোদার তিনি মানুষ এতটা নৈকট্য লাভ করে যেভাবে আগুন বা লোহা যেভাবে আগুনের রং নিজের মাঝে ধারণ করে, যখন শুধুমাত্র আগুন ছাড়া আর কিছুই দেখা যায় না। সালেকের কথা আর যাকে লেখা বা সাক্ষাতের পদমর্যাদায় ভূষিত হয় এর উল্লেখ করতে বলছেন। এই পদমর্যাদায় বা এই লেখার পদমর্যাদায় তিনি লেখার সংজ্ঞা বর্ণনা করছেন। এই পদমর্যাদায় যখন মানুষ ভূষিত হয় তখন মানুষের দ্বারা এমন এমন কাজ সম্পাদিত হয় যা মানবীয় শক্তি সামর্থ্যের ঊর্ধ্বে মনে হয় আর ঐশী শক্তির রং নিজের মাঝে ধারণ করে। যেমন আমাদের সৈয়দ মাওলা সৈয়দুর রসুল হযরত খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে
এক মুষ্টি কঙ্কর কাফেরদের উপরে নিক্ষেপ করেন এবং কোনো দোয়ার মাধ্যমে নয়, বরং তিনি তার আধ্যাত্মিক শক্তির মাধ্যমে নিক্ষেপ করেছিলেন। কিন্তু সেই এক মুষ্টি কঙ্কর খোদার শক্তি প্রদর্শন করে এবং বিরোধবাদীদের সেনাদলের উপরে এমন অলৌকিক নিদর্শন প্রদর্শন করে, তাদের মধ্যে এমন কেউ ছিল না যার চোখে এর প্রভাব না পড়েছিল, আর তারা সবাই অন্ধের মতো হয়ে গিয়েছিল এবং এমন উদ্বিগ্নতা এবং উৎকণ্ঠা তাদের মাঝে ছেয়ে গিয়েছিল যে তারা পাগলের মতো উম্মাদের মতো ছুটছিল। এ ধরনের আরও অনেক নিদর্শন আছে, মজেজা আছে, যা শুধুমাত্র ব্যক্তিগত আধ্যাত্মিকতার কল্যাণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শন করেছেন। এর সঙ্গে কোনো দোয়া ছিল না। অনেকবার অল্প একটু পানিকে, যা শুধুমাত্র একটি পেয়ালায় ছিল, তিনি তার আঙ্গুল এই পানিতে প্রবেশ করানোর ফলে এই পানি এতটা বেড়ে যায় যে সকল সেনাদল, উট এবং ঘোড়া সেই পানি পান করে, কিন্তু তারপরও সেই পানি পূর্বের মতোই ছিল, অর্থাৎ পূর্বে যে পরিমাণ ছিল সেই পরিমাণই ছিল। আর অনেক সময় 2-4টি রুটির উপরে হাত রাখার কারণে হাজার হাজার ক্ষুধার্ত পিপাসার্ত মানুষ এর দ্বারা পরিতৃপ্ত হয়ে খায়, পিপাসা নিবারণ করে। আর কখনো কখনো অল্প একটু দুধ নিজের লালার বরকতে এক বিশাল দলের পেট পরিপূর্ণ করে দেয়। আর অনেক সময় একদম বিষাক্ত পানি বা নোংরা পানি তার কূপের মধ্যে নিজের মুখের লালা ফেলে দেওয়ার কারণে তা মিষ্টি পানির মতো হয়ে যায়। আর অনেক সময় তিনি আহতদের ক্ষতের উপরে হাত রাখলে তারা সুস্থ হয়ে যায়। অনেক সময় কারো কারো চোখের মণি বেরিয়ে যেতেছিল, কিন্তু তার হাতের কল্যাণে তাই সেই চোখের মণি যথাস্থানে প্রতিস্থাপন হয়ে যায়। এমন আরও অনেক কাজ তিনি তার নিজের ব্যক্তিগত ক্ষমতার বদলতে করেছেন, যার মধ্যে একটি প্রচ্ছন্ন ঐশী শক্তি ছিল। খন্দক বা পরীক্ষা খনন করার সময় মুনাফিক এবং মুমিনদের অবস্থা বর্ণনা করা হয়েছে। এর বিস্তারিত বিবরণ এমন যে ইবনে ইসহাক লিখেছেন যে কয়েকজন মুনাফিক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদের কাজে অংশগ্রহণ করতে আলস্য দেখায় এবং তারা অল্প কিছুটা কাজ করত, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বলেই, তার অনুমতি না নিয়েই তারা নিজেদের বাড়িতে চলে যেত। আর মুসলমানদের মধ্য হতে যখনই কারো কোনো প্রয়োজন দেখা দিত, তখন তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে নিবেদন করতেন আর বাড়িতে যাওয়ার অনুমতি প্রার্থনা করতেন। এটি ছিল মুমিনদের বৈশিষ্ট্য বা অবস্থা। আর মুনাফিকরা অনুমতি ছাড়াই চলে যেত, কিন্তু মুমিনরা জিজ্ঞেস করে যেতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে অনুমতি প্রদান করতেন, আর যখনই তাদের প্রয়োজন পূর্ণ হয়ে যেত তারা আবার ফিরে আসতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের প্রস্তুতির বিস্তারিত বিবরণে উল্লেখ করা হয়েছে। এতে আরও লেখা আছে যে বিভিন্ন রেওয়ায়েত অনুযায়ী আবু সুফিয়ানের সৈন্যদলের আগমনের 3 দিন পূর্বে পরীক্ষা প্রস্তুত হয়ে গিয়েছিল। পরিকল্পনা অনুযায়ী পরীক্ষার মধ্যে যারা কাজ করছিল, ছোট যুবক, তাদেরকেও সেই দুর্গে পাঠিয়ে দিয়েছিল যেখানে নারীদেরকে নিরাপদ রাখার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু যাদের বয়স 15 বছরের উপরও ছিল তাদের অনুমতি দিয়েছিল, তোমরা চাইলে এখানে থাকতে পারো, না চাইলে চলেও যেতে পারো দুর্গে। এমন যুবক যাদেরকে যুদ্ধে অংশগ্রহণ করার অনুমতি দেওয়া হয়েছিল তাদের মধ্যে হযরত আব্দুল্লাহ বিন ওমর, হযরত যায়েদ বিন সাবিত, হযরত আবু সাঈদ খুদরি এবং হযরত বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুম অন্তর্ভুক্ত ছিলেন। ইবনে হিশামের ভাষ্য অনুযায়ী মদিনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নায়েব ইবনে উম্মে মকতুমকে নির্ধারণ করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলা পাহাড়ের সামনে তাঁবু স্থাপন করেন। সিলা এটি মদিনার উত্তর দিকে একটি পাহাড়, যা আজকাল মদিনা মসজিদ থেকে 500 মিটার দূরত্বে অবস্থিত। এই পাহাড়কে নিজের পেছনের দিকে রাখেন আর খন্দক বা পরীক্ষাকে নিজের সামনে রাখেন, আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৈন্যদলও সেখানেই ছিলেন। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য চামড়ার তাঁবু খাটানো হয়েছিল। মুহাজিদের পতাকা হযরত সাঈদ বিন হারেসার হাতে আর আনসারের পতাকা হযরত সাদ বিন ওবাদার হাতে তুলে দেওয়া হয়েছিল। মুসলমানদের সংখ্যা সম্পর্কে ঐতিহাসিকগণ ভিন্ন ভিন্ন বক্তব্য বা মন্তব্য করেছেন। কারো মতে সংখ্যা ছিল 900-র বেশি ছিল না, কারো মতে 700 ছিল,
আবার কারো মতে 2000 সৈন্য ছিল, আর কারো মতে 3000 সৈন্য সংখ্যা ছিল। বিভিন্ন জায়গায় বিভিন্ন সংখ্যার উল্লেখ রয়েছে, অর্থাৎ মুসলমান সৈন্যদের। ঐতিহাসিকদের এই কথা বর্ণনার ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। যখন এই সংখ্যার উল্লেখ করেছে, এক রেওয়ায়েতকে তারা অগ্রাধিকার দিয়ে অন্যান্য রেওয়ায়েতকে তারা ভুল আখ্যায়িত করে। কিন্তু হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যন্ত দূরদর্শিতার ভিত্তিতে কাউকে ভুল বলার পরিবর্তে এই সমস্ত রেওয়ায়েতগুলোকে পারস্পরিক এগুলোকে সমন্বয় করতে গিয়ে তিনি উল্লেখ করেছেন। এ সময় মুসলমানদের সৈন্যদের সংখ্যা সম্পর্কে ঐতিহাসিকগণের মধ্যে চরম মতবিরোধ রয়েছে। কেউ কেউ সৈন্যদের সংখ্যা 3000 উল্লেখ করেছে, কেউ কেউ 1200-1300 উল্লেখ করেছেন, কেউ কেউ 700 উল্লেখ করেছেন। এটি এত বড় মতভেদ যে এর ব্যাখ্যা বাহ্যত কঠিন মনে হয়, আর ঐতিহাসিকগণ এর সমাধান করতে পারেনি। কিন্তু আমি এর বাস্তবতা কী তা উপলব্ধি করেছি। তা হচ্ছে 3 ধরনের রেওয়ায়েতই সঠিক এবং যথার্থ। কথা বলা হয়েছে যে ওহদের যুদ্ধে মুনাফিকদের ফিরে আসার পর মুসলমানদের সৈন্য শুধুমাত্র 700 জন ছিল, মুসলমানদের মুনাফিকদের ফিরে যাওয়ার পর। আর জঙ্গে আহজাব ওহদের 2 বছর পরে হয়, এবং এই সময়ের মধ্যে কোনো বড় গোত্র ইসলাম গ্রহণ করে মদিনায় এসে বসবাস আরম্ভ করেনি। অতএব 700 মানুষের একেবারে 3000-এ উপনীত হওয়া এটি যুক্তিযুক্ত নয়। এটি সম্ভব নয় যে 700 জন ছিল, হঠাৎ করে 3000 হয়ে গেছে, অথচ বাহির থেকেও কেউ এসে যোগদান করেনি। অপরদিকে এ কথাও যুক্তিযুক্ত নয় যে ওহদের যুদ্ধের 2 বছর পর ইসলামের উন্নতি সত্ত্বেও যুদ্ধ করার সংখ্যা যোদ্ধা ততটুকুই ছিল যতটা ওহদে ছিল, কিছু না কিছু অবশ্যই বেড়েছে। তো অতএব উভয় বিষয়ে দৃষ্টিপটে রেখে সেই কথা যুক্তিযুক্ত মনে হয়। আহজাবের যুদ্ধে লড়াই করার মতো সৈন্য সংখ্যা ছিল 1200, কেউ 3000 এবং কেউ 700। কেন লিখেছে এর উত্তর হচ্ছে দুটি রেওয়ায়েত ভিন্ন ভিন্ন অবস্থায় এবং বিভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গিতে বর্ণনা করা হয়েছে। আহজাবের যুদ্ধের 3টি অংশ ছিল। একটি অংশ ছিল সেটি যুদ্ধের একটি অংশ ছিল তখন যখন শত্রু মদিনার সামনে আসেনি, তখন পরীক্ষা খনন করা হচ্ছিল। এ কাজে কমপক্ষে মাটি উঠানোর কাজে ছোট বাচ্চারাও যেহেতু মাটি বহন করতে পারতো এবং অনেক মহিলারাও এ কাজে সাহায্য করতে পারতো। যতক্ষণ পর্যন্ত পরীক্ষা খননের কাজ চলছিল মুসলমান সৈন্যের সংখ্যা ছিল 3000, কিন্তু এতে শিশুরাও অন্তর্ভুক্ত ছিল এবং মহিলা সাহাবীদের উৎসাহ উদ্দীপনা দেখে আমরা বলতে পারি এই সংখ্যার মধ্যে কতক মহিলাও যোগ দিয়ে থাকবেন যারা পরীক্ষা খননের কাজ করেননি ঠিকই, কিন্তু তারা উপরের কাজে বা মাটি বহনের কাজে অংশ নিয়ে থাকবেন। এটি আমার ধারণাই নয়, তিনি বলছেন এটি আমার ধারণা নয়, বরং ইতিহাস থেকেও আমার এই ধারণার সমর্থন হয়, আমার মতামতের সত্যায়ন হয়। তাই তিনি লিখেছেন যখন পরীক্ষা খনন করার সময় আসে সকল ছেলে মেয়েদের একত্রিত করা হয়, সকল পুরুষ ছোট বড় যারাই হোক না কেন সবাইকে একত্রিত করা হয়, তাদের সবাইকে পরীক্ষা খনন করার কাজ বা পরীক্ষা খননের কাজে সাহায্য করার জন্য ডেকে আনা হয়। কিন্তু যখন শত্রুরা এসে যায়, যুদ্ধ আরম্ভ হয়, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সমস্ত ছেলেরা যারা 15 বছর বয়সের চেয়ে কম ছিল তাদেরকে যেতে বলেন, আর যাদের বয়স 15 হয়ে যায় তাদেরকে অনুমতি দিয়েছিলেন হয় থাকতে পারো নয় চলে যেতে পারো। এর এবার থেকে বোঝা যায় পরীক্ষা খনন করার সময় মুসলমানদের সংখ্যা বেশি ছিল আর যুদ্ধের সময় সংখ্যা কমে গিয়েছিল, কেননা অপ্রাপ্তবয়স্কদেরকে ফিরে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। অতএব যেসব রেওয়ায়েতে 3000 উল্লেখ পাওয়া যায় এগুলো খন্দক বা পরীক্ষা খনন করার সময়ের সংখ্যা, আর যার মধ্যে ছোট বয়সের ছেলেরা ছিল, আর যার উপরে ভিত্তি করে ধারণা করা যেতে পারে যে কিছু মহিলাও এতে যোগ দিয়ে থাকবেন। অন্যান্য রেওয়ায়েতে পাওয়া যায় বিভিন্ন যুদ্ধে মহিলারা যোগ দিয়েছেন, কিন্তু 1200 সংখ্যা তখনকার যখন যুদ্ধ আরম্ভ হয়েছিল শুধুমাত্র প্রাপ্তবয়স্ক পুরুষই ছিল। এখন এই প্রশ্ন বাকি থাকলো তৃতীয় যে রেওয়ায়েত যেখানে 700 সৈন্যের উল্লেখ পাওয়া যায় এটিও কি সঠিক? 3000 থেকে 1200 পর্যন্তর কথা তো আমরা বুঝতে পারলাম, এখন যে 700 রেওয়ায়েত পাওয়া যায় এটি কতটা সঠিক? এর উত্তর হচ্ছে এই রেওয়ায়েত ইবনে ইসাক ঐতিহাসিক বর্ণনা করেছেন, যিনি অত্যন্ত বিশ্বাসযোগ্য নির্ভরযোগ্য ঐতিহাসিক, এবং ইবনে হাজমের মতো প্রখ্যাত আলেমও এর সত্যায়ন করেছেন। অতএব এ সম্পর্কেও কোনো সন্দেহ করার সুযোগ নেই, এটিও সঠিক হবে।
এবং এর সত্যায়ন এভাবে করা যেতে পারে যে ওই ইতিহাসের বিভিন্ন বিষয়ে যাচাই বাছাই করার পর জানা যায় যুদ্ধ চলাকালীন সময় বনু কুরাইজা কাফেরদের সঙ্গে গিয়ে মিলিত হয় এবং তারা সংকল্প করে মদিনার উপরে আকস্মিক আক্রমণ করবে এবং তাদের এই সংকল্প বা দ্রব্যসন্ধি ফাঁস হয়ে যায়। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সেই অংশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাও গুরুত্বপূর্ণ মনে করেন যেখানে বনু কুরাইজা বসবাস করত এবং যেগুলোকে বা যে অংশকে পূর্বে অনিরাপদ নিরাপদ মনে করা হয়েছিল যে বনু কুরাইজা সেখানে আছে, তাই তারা শত্রুদের আসতে দিবে না। অতএব ইতিহাস থেকে জানা যায় বনু কুরাইজার মনের অবস্থা যখন জানা যায় বা তাদের দুরভিসন্ধি যখন প্রকাশ পেয়ে যায়, তাদের ষড়যন্ত্র যখন ফাঁস হয়ে যায়, তখন তাদের মনের অবস্থা যখন প্রকাশ পেয়ে যায়, যেহেতু তাদের প্রতারণার কথা যখন ফাঁস হয়ে যায়, বনু কুরাইজার উপরে ভরসা করে মহিলাদের রাখা হয়েছিল যেখানে বনু কুরাইজার দুর্গ ছিল এবং তারা অনিরাপদ ছিল। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তাদের হেফাজত করা বা নিরাপত্তা বিধান করা আবশ্যক জ্ঞান করেন আর মুসলমানদের দুটি সেনাদল প্রস্তুত করে মহিলাদের অবস্থানের জায়গায় তাদের দুটো অংশেই তাদের নিরাপত্তার ব্যবস্থা করেন। মাসলামা ইবনে আসলাম 200 সাহাবী দিয়ে এক জায়গায় তাদেরকে মোতায়েন করেন আর জায়েদ বিন হারেসাকে 300 সাহাবী দিয়ে অন্য স্থানে মোতায়েন করেন আর আদেশ দেন কিছুক্ষণ সময় পর বিরতির পর উচ্চ স্বরে তোমরা তাকবীর দিতে থাকবে বা জয়ধ্বনি দিতে থাকবে যাতে জানা যায় যে মহিলারা নিরাপদ আছেন। এই রেওয়ায়ত থেকে আমাদের এই সমস্যা যে ইবনে ইসহাক খন্দকের যুদ্ধে যে 700 সৈন্য যোগদান করেছেন বলেছেন এই সমস্যারও সমাধান হয়ে যায়, কেন 1200 সৈন্য থেকে যখন মহিলাদের হেফাজতের জন্য 500 সৈন্য প্রেরণ করা হয় তখন 1200 থেকে 500 থেকে যায় মাত্র। আর এভাবে খন্দকের যুদ্ধের সদস্য সংখ্যা 700 দাঁড়ায়। আর বিভিন্ন রেওয়ায়েতে যে চরম মতভেদ রয়েছে এই মতভেদের সমাধান হয়ে যায়। মুশরিকদের মদিনায় আগমন এবং এর পরের অবস্থা এভাবে বর্ণিত হয়েছে। আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কার কুরাইশ এবং অন্যান্য গোত্রের সেনাদল মদিনায় পৌঁছে এবং মদিনার চতুর্দিকে তারা তাঁবু স্থাপন করে বা শিবির স্থাপন করে। এর বিস্তারিত বিবরণ হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা এভাবে উল্লেখ করেছেন, কমপক্ষে 20 দিন বা আরেক রেওয়ায়েত অনুযায়ী 6 দিন রাত অর্থাৎ সকাল সন্ধ্যার পরিশ্রম, অনবরত পরিশ্রমের ফলে এই দীর্ঘ পরীক্ষা খনন করা হয় এবং এই অসাধারণ পরিশ্রম এবং কঠোর পরিশ্রম সাহাবীদেরকে শ্রান্ত করে দেয়। কিন্তু যখন এই কাজ সম্পন্ন হয় আর ইহুদি এবং মুশরিকরা যখন তাদের চতুর্দিকের সৈন্যদের নিয়ে তাদের শক্তি এবং বিশাল সৈন্য সংখ্যা নিয়ে মদিনার উপর আক্রমণ করতে আসে, সর্বপ্রথম আবু সুফিয়ান ওহুদের পাহাড় অভিমুখে যাত্রা করে। এই জায়গাটিকে তারা বিরান এবং নীরব দেখে মদিনার সেই দিকে রওনা দেয় যা শহর থেকে যেদিকে থেকে শহরে আক্রমণ করা যুক্তিযুক্ত ছিল। পাহাড়কে নিজেদের পশ্চাৎ ভাগে রেখে, কিন্তু এখন তার সামনে পরীক্ষা খনন করা হয়েছিল। যখন কাফের সৈন্যরা পরীক্ষার সামনে পৌঁছে তখন তারা তাদের প্রতিমধ্যে পরীক্ষাকে প্রতিবন্ধক হিসেবে দেখতে পায়, চিন্তিত হয়, উৎকণ্ঠিত হয় এবং তারা একথা ভাবতে বাধ্য হয় যে খন্দকের পিছনে আমরা যেন মুক্ত প্রান্তরে শিবির স্থাপন করি। অপরদিকে কাফের সৈন্যদের আগমনের সংবাদ পেয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 মুসলমানদেরকে সাথে নিয়ে শহরের থেকে যাত্রা করেন এবং খন্দকের কাছে পৌঁছে শহর এবং পরীক্ষার মাঝখানে সালা পাহাড়কে নিজের পশ্চাৎ ভাগে রেখে তিনি শিবির স্থাপন করেন। আর যেহেতু খন্দক বা পরীক্ষা যেহেতু অনেক প্রশস্ত ছিল না আর অনেক বীর পুরুষ সৈন্য লাভ দিয়ে এই পরীক্ষা পার হতে পারে, আর মদিনার যেদিকে পরীক্ষা ছিল না শুধুমাত্র বাড়িঘর আর বাগান এবং পর্বতের শৃঙ্খল ছিল, তার নিরাপত্তা বিধানও আবশ্যক ছিল যাতে এদিক থেকে শত্রুরা মুসলমানদের বাড়িঘরে ক্ষতি করতে না পারে বা অল্প অল্প করে মানুষ প্রবেশ করে শহরের পরে পিছন থেকে আক্রমণ করতে না পারে। এজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে
পরিখার বিভিন্ন অংশে এবং মদিনার অন্যান্য অংশে যুক্ত জায়গায় পাহারা প্রদানের চৌকি স্থাপন করেন বা ঘাঁটি স্থাপন করেন এবং তাদেরকে জোরালো আদেশ দেন, দিন হোক বা রাত হোক, যে কোনো সময় এই পাহারাদাররা যেন আলস্য প্রদর্শন না করে, তারা যেন চৌকস থাকে। অপরদিকে কাফেররা যখন দেখতে পায় যে খন্দকের প্রতিবন্ধকতার কারণে উন্মুক্ত ময়দানে আক্রমণ, যুদ্ধ এবং শহরের উপর আক্রমণ করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, তখন তারাও মদিনাকে অবরুদ্ধ করার নিয়তে মদিনাকে অবরুদ্ধ করে রাখে এবং তারা এই খন্দক থেকে কীভাবে লাভবান হতে পারে এটি তারা চিন্তা করতে থাকে, সুযোগ খুঁজতে থাকে। যা হোক, শত্রুরা যখন পরীক্ষা পার হতে ব্যর্থ হয় তখন অন্যান্য কূটচাল চালতে আরম্ভ করে। এর বিস্তারিত বিবরণ ইতিহাসে এভাবে উল্লেখ করা হয়েছে যে মুশরিকরা বা মূর্তি পূজকরা মদিনার চতুর্দিক থেকে মদিনাকে অবরুদ্ধ করে ফেলেছে ঠিকই, কিন্তু পরিপূর্ণ প্রচেষ্টা সত্ত্বেও তারা কোনোভাবেই পরীক্ষা পার হতে পারছিল না, আর কোনোভাবেই স্পষ্টভাবে মুসলমানদের উপর আক্রমণ করতে পারছিল না। এই অসহায়ত্ব এবং নিরুপায়তা দেখে আবু সুফিয়ান এবং বনু নাজিরের নেতা হুই বিন আখতা প্রভৃতি বা প্রমুখ আরেকটি ষড়যন্ত্র করে যে মদিনার ভেতরে বসবাসরত ইহুদি গোত্র বনু কুরাইজাকে কোনোভাবে যেন সম্মত করানো যায়, তারা যেন মুসলমানদের সঙ্গে অঙ্গীকার ভঙ্গ করে এবং আমাদের সঙ্গে এসে মিলিত হয় এবং তারা ভেতর থেকে যেন মদিনায় মুসলমানদের উপর আক্রমণ করে। সুতরাং এই ভয়ানক ষড়যন্ত্রকে কার্যে রূপান্তরিত করার জন্য হুই বিন আখতাব বনু কুরাইজার নেতা কাব বিন আসাদ কুরাইজির কাছে যায়। যখন কাব তার আগমনের সংবাদ পায় তখন দুর্গের ফটক সে বন্ধ করে দেয়। হুই ভেতরে প্রবেশ করার অনুমতি চায়। কাব তখন দরজা বা ফটক খুলতে অস্বীকার করে। হুই উচ্চস্বরে বলে, হে কাব, তোমার ধ্বংস হোক, তুমি আমার দরজা খুলে দাও। কাব বলে, হে হুই, তুমি একজন খারাপ মানুষ। আমি মোহাম্মদের সঙ্গে চুক্তি করেছি, আমি এই চুক্তি ভঙ্গ করব না। আর আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবসময় সত্যবাদী এবং অঙ্গীকার রক্ষাকারী পেয়েছি। একদিকে সে এই বক্তব্য দিয়েছিল, কিন্তু পরে গিয়ে তার মতামত পাল্টে যায়। তখন সে আবার বলে, দরজা খুলে দাও, আমি তোমার সঙ্গে কিছু আলাপ করতে চাই, কথা বলতে চাই। কাব বলে, আল্লাহর কসম, আমি এমনটি করব না। কিন্তু কিছুক্ষণ তর্কাতর্কির পর কাব দরজা খুলে দেয় বা দুর্গের ফটক খুলে দেয়। তখন সে বলে, কাব, তোমার ধ্বংস হোক, আমি তোমার কাছে পুরো জাতি নিয়ে এসেছি, আমি বড় বড় গোত্রের নেতাদের নিয়ে এসেছি, বড় সেনাদল নিয়ে এসেছি। এবং সে পুরো গোত্রের বিস্তারিত বলে যারা তাদের সেনাদল নিয়ে মদিনার চতুর্দিক থেকে মুসলমানদেরকে অবরুদ্ধ করে রেখেছে। আর সঙ্গে কথাও বলে যে আমরা নিজেদের মধ্যে দৃঢ় অঙ্গীকার করেছি, আমরা এখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের সমূলে উৎপাটন করা ছাড়া, সম্পূর্ণরূপে ধ্বংস করা ছাড়া আমরা ফেরত যাব না। এবং আমরা এক্ষেত্রে সফলও হয়ে যেতাম যদি আমাদের প্রতিমধ্যে পরীক্ষা আড়াল হয়ে না দাঁড়াতো। একথা শুনে কাব বলে, একথা শুনেও কাব অঙ্গীকার ভঙ্গ করতে সম্মত হয়নি। তখন সে বলে, আল্লাহর কসম, তুমি আমার কাছে যুগের লাঞ্ছনা এবং এমন মেঘ নিয়ে এসেছো যার মধ্যে কোনো পানি নেই, তা শুধু গর্জন করে, এর মধ্যে কোনো বর্ষণের মতো কোনো পানি নেই। হে হুই, তোমার ধ্বংস হোক, আমাকে আমার অবস্থায় ছেড়ে দাও। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবসময় তা সত্যবাদী এবং প্রতিশ্রুতি রক্ষাকারী পেয়েছি। সে বারবার একথাই বলছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী এবং বিশ্বস্ততা রক্ষাকারী, অঙ্গীকার রক্ষাকারী। তিনি আমাদের উপরে জুলুম অত্যাচার করে না এবং আমাদের ধর্মের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করেন না। তিনি আমাদের সর্বোত্তম প্রতিবেশী। তাই তুমি ফেরত চলে যাও। এমন যেন না হয় যে আমাদেরও সেই অবস্থাই হয় যা আমাদের পূর্বে তোমাদের হয়েছে। কিন্তু হুই কাবকে বারবার প্রলোভন দেখতে থাকে, উস্কানি দিতে থাকে। এমনকি সে তার গোত্র এবং বনু কায়নকার দুঃখ এবং কষ্টের কথা উল্লেখ করে এবং এসব দুঃখ কষ্ট মুসলমানদের কারণেই তারা পেয়েছে। এই মুসলমানদের কারণেই আমরা এই দুঃখ কষ্ট পেয়েছি। এমনকি অবশেষে সে কাবের হৃদয়কে কোমল করতে বা নরম করতে সফল হয় এবং কাবও অবশেষে তার প্রতারণার ফাঁদে পড়ে, তার কথার জালে আটকা পড়ে এবং তার প্রবৃত্তির মধ্যে যে অঙ্গীকার ভঙ্গের বিষয় ছিল তা বিজয়ী হয়। এবং কাব বলে, যদি আমি তোমার কথা মেনে নেই, যদি কুরাইশ এবং গাতফানরা ফেরত চলে যায় আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে না পারে, তাহলে আমাদের কি হবে? তখন হুই বলে, তুমি চিন্তিত হও না,
এমন পরিস্থিতিতে আমি তোমার সঙ্গে তোমার দুর্গে প্রবেশ করব, আর যে বিপদ তোমার উপরে আসবে সেই একই বিপদ আমার উপরেও আসবে। এই সম্পূর্ণ আলাপ আলোচনার পর বা সলা পরামর্শের পর কাব বিন আসাদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করে, এবং এই সময় কাবের সঙ্গী আমার বিন সুরদা সে তাকে উপদেশ দেয়, ওয়াজ করে এবং তাকে অপকর্মের পরিণাম সম্পর্কে ভয় দেখায় এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দৃঢ় অঙ্গীকারকে স্মরণ করায়, এবং তিনি বলেন তুমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য না করো তাহলে তার এবং তার সন্ধুদের ছেড়ে দাও, অঙ্গীকার ভঙ্গ করে বিদ্রোহবাদী আক্রমণকারীদের সঙ্গে মিলিত হয়েও না। কিন্তু সে তার এই পরামর্শ শুনতে অস্বীকৃতি জানায়। এমন পরিস্থিতি দেখে বনু কুরাইজার মধ্যে থেকে কয়েক পুণ্যবান ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যায় এবং তারা গিয়ে ইসলাম গ্রহণ করে। তারা ইহুদি ছিল। হযরত ওমর বিন খাত্তাব বনু কুরাইজার অঙ্গীকার ভঙ্গের সংবাদ পান। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এর সংবাদ পৌঁছে দেন এবং জানিয়ে দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন মুআজ এবং সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে প্রেরণ করেন। তারা উভয় তাদের জাতির নেতা ছিলেন এবং তাদের উভয়ের সাথে আব্দুল্লাহ বিন রওয়াহা এবং খাওয়াত বিন জুবায়েরকেও প্রেরণ করেছিলেন। রেওয়ায়েত অনুযায়ী উসাইদ বিন হুজাইরকেও তিনি প্রেরণ করেছিলেন এবং বলেছিলেন যে তুমি যাও এবং গিয়ে দেখো যে এই জাতি সম্পর্কে আমরা যে সংবাদ পেয়েছি তা সত্য কিনা। যদি এই খবর সত্য হয় তাহলে সবার সামনে এই কথা বলবে না, বরং ইশারা ইঙ্গিতে আমাকে বলবে, আমি যেন জানতে পারি যে এই খবর সত্য। আর যদি তারা এই প্রতিশ্রুতির উপর প্রতিষ্ঠিত থাকে আর এই খবর মিথ্যা হয় তাহলে সবার সামনে এই ঘোষণা করে দিবে। অতএব এই দল বনু কুরাইজার কাছে যায়। সেখানে যখন কাব এবং তার সঙ্গীদের সাথে কথা হয় তখন তাদের ভাবভঙ্গি সম্পূর্ণ ভিন্ন ছিল। কাবকে যখন বলা হয় যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে চুক্তি করেছ, তখন সে খুবই তুচ্ছতাচ্ছিল্য করে বলে যে কোন রসুল, আমাদের কোনো চুক্তি নেই। আমি এই চুক্তিকে এভাবে ভঙ্গ করেছি যেভাবে জুতার ফিতা খুলে ফেলা হয়। অতএব এই উপলক্ষে উভয় পক্ষের কঠোর বাক্য বিনিময় হয়। যা হোক, এই দল ফিরে আসে এবং ইঙ্গিতে কথা বলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে এই সংবাদ জানানো হয়। এমন আশ্চর্য করে দেওয়ার মতো উপলক্ষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ নীরবতা অবলম্বন করেন। সাধারণ মানুষ হলে তার সাহস সম্পূর্ণ ভেঙে যেত। তিনি বলেন যে আবশিরু ইয়া মাশারাল মুমিনিনা বিনাফসিল্লাহি তাআলা ওয়া আনিহি, অর্থাৎ হে মুমিনদের জামাত, আল্লাহ তাআলার সাহায্য এবং সমর্থনের সাথে আনন্দিত হও। এরপর তিনি বলেন যে আমি বিশ্বাস করি এমন এক সময় আসবে যখন আমি কাবা প্রদক্ষিণ করব এবং এর চাবি আমার হাতে থাকবে, আর কিসরা এবং কায়সার অবশ্যই ধ্বংস হবে এবং তাদের সম্পদ আল্লাহ তাআলার পথে খরচ করা হবে। হযরত মির্জা বশির আহমদ সাহেব বনু কুরাইজার বিশ্বাসঘাতকতা সম্পর্কে লিখেছেন যে আবু সুফিয়ান এই চালে যে কখনো ইহুদি নেতা হুই বিন আখতাবকে এই নির্দেশ দেয় যে সে রাতের অন্ধকারে বনু কুরাইজার দুর্গের দিকে যাবে এবং তার রইস কাব বিন আসাদের সাথে মিলে বনু কুরাইজাকে নিজের সাথে নেওয়ার চেষ্টা করবে। অতএব হুই বিন আখতাব সুযোগ বুঝে কাবের বাড়িতে যায়। শুরুতে কাব তার কথা শুনতে অস্বীকার করে এবং বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের চুক্তি রয়েছে, সন্ধি রয়েছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা নিজের সন্ধি ও চুক্তিকে বিশ্বস্ততার সাথে পালন করেছেন, তাই আমি তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। কিন্তু হুই তাকে এমন লোভ দেখায় এবং ইসলামের ধ্বংস হওয়ার এমন দৃশ্য দেখায় আর তার সামনে অন্যান্য লোভ দেখায়, তখন সে অবশেষে রাজি হয়ে যায়। আর এভাবে বনু কুরাইজার শক্তিও সে দাড়িপাল্লার সেই দিকে চলে আসে যা পূর্বেই ঝুঁকেছিল। অর্থাৎ কাফেরদের সংখ্যা এমনিতেই পূর্বে বেশি ছিল, তাদের সাথে তারাও যুক্ত হয়ে যায়
আর ইহুদিদের বিশ্বাসঘাতকতায় যোগ দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বনু কুরাইজার এই চরম বিশ্বাসঘাতকতার সংবাদ পান, তখন তিনি প্রথমে 2-3 বার চুপিসারে জুবাইর বিন ওয়ামকে অবস্থা জানার জন্য প্রেরণ করেন। আর এরপর অস এবং খেজরাজের নেতা সাদ বিন মুআজ এবং সাদ বিন উবাদা আর অন্যান্য কতিপয় সাহাবীকে এক প্রতিনিধি দল হিসেবে বনু কুরাইজার দিকে প্রেরণ করেন এবং তাদেরকে বলেন যে যদি কোনো ভয়ানক সংবাদ হয় তাহলে ফিরে এসে এটিকে প্রকাশ্যে বলবে না, বরং ইশারা ইঙ্গিতে জানাবে, যেন মানুষের মাঝে ভীতি ছড়িয়ে না পড়ে। বনু কুরাইজার কাছে তারা পৌঁছলে তাদের নেতা কাব বিন আসাদের কাছে যখন তারা যান, তখন সেই দুর্ভাগা তাদেরকে অত্যন্ত অহংকারের সাথে তাদের সাথে ব্যবহার করে এবং সাদান অর্থাৎ উভয় সাদের প্রতি উভয় সাদের পক্ষ থেকে চুক্তির কথা উল্লেখ করা হলে তারা বলে যে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের মাঝে কোনো চুক্তি নেই। এই কথা শুনে সেই প্রতিনিধি দল সেখান থেকে উঠে চলে আসে এবং সাদ বিন মুআজ এবং সাদ বিন উবাদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হয়ে নির্দিষ্ট পদ্ধতিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিস্থিতি সম্পর্কে অবগত করেন। আমাদের যুবকরাও কখনো কখনো প্রশ্ন করে বসে অন্যদের কথা শুনে যে বনু কুরাইজার উপর কেন এই অন্যায় করা হয়েছে। তারা চুক্তি ভঙ্গ করেছিল, তাই তাদেরকে এর শাস্তি দেওয়া হয়েছিল। এটি কোনো অন্যায় ছিল না যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি করেছেন। যা হোক, এ সম্পর্কে আরো বিস্তারিত বিবরণ রয়েছে আর হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এটি বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। এর বর্ণনা ইনশাআল্লাহ আগামীতে আমি করব। আজ থেকে খুদ্দামুল আহমদিয়ার ইজতেমা আরম্ভ হচ্ছে। খুদ্দামরা এ থেকে পরিপূর্ণভাবে কল্যাণমণ্ডিত হওয়ার চেষ্টা করুন, যদিও আবহাওয়া এমন যে হয়তোবা বৃষ্টি হতে পারে। যা হোক, আল্লাহ তাআলা কৃপা করুন এবং প্রোগ্রাম হয়ে যাক ভালোভাবে। এই দিনগুলোতে আধ্যাত্মিকতার মান বৃদ্ধি করার চেষ্টা করুন। খুদ্দামরা যেসব দোয়া এবং দরুদের প্রতি আমি তাহরিক করেছিলাম বা মনোযোগ আকর্ষণ করেছিলাম এবং এর তাহরিক করেছিলাম, এই দিনগুলোতে সেদিকেও বিশেষ দৃষ্টি রাখুন এবং সর্বদা তা পুনরাবৃত্তি করতে থাকুন। আল্লাহ তাআলা সমস্ত শয়তানি আক্রমণ থেকে প্রত্যেককে রক্ষা করুন। কিছু গায়েবানা জানাজাও পড়াবো, সেগুলোর উল্লেখ করছি। প্রথম স্মৃতিচারণ হাবিবুর রহমান জিরভি সাহেব, রাবওয়ানিবাসী, যিনি কিছুদিন পূর্বে 73 বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলার কৃপায় তিনি ওসিয়তকারী ছিলেন আর ওয়াকফে জিন্দেগি ছিলেন। পিতার নাম খুদাবখশ জিরভি ছিল। তার বংশে আহমদিয়াতের সূচনা তার পিতা সুফি খুদাবখশ জিরভি সাহেবের মাধ্যমে হয়েছে, যিনি 1928 সনে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে বয়াত করার সৌভাগ্য অর্জন করেন। হাবিবুর রহমান জিরভি সাহেব প্রাথমিক শিক্ষা অর্জন করেন, এরপর পাঞ্জাব ইউনিভার্সিটি থেকে লাইব্রেরি সায়েন্সে এমএসসি করেন। 1981 সনে তিনি জীবন উৎসর্গ করেন আর তার ওয়াকফ গৃহীত হয়। এরপর অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান হিসাবে নিযুক্তি পান 1981 সনেই। এরপর 3-4 বছর ইনচার্জ খিলাফত লাইব্রেরি হিসেবেও সেবা করার সুযোগ পেয়েছেন। এরপর তার নিযুক্তি নজারাতে ইশাআতে হয়েছে। এরপর তাহের ফাউন্ডেশনে তার নিযুক্তি হয় আর এখন তিনি নায়েব নাজির দিওয়ান সদর আঞ্জুমান আহমদিয়া হিসেবে সেবা করছিলেন। খুদ্দামুল আহমদিয়াতেও বিভিন্ন সেবা করার সুযোগ তিনি পেয়েছেন। আনসারুল্লাহতেও মারকাজি কায়েদ হিসেবে সেবা করার সুযোগ পেয়েছেন। তিনি খুবই পরিশ্রমের সাথে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণিত মুসলিম ইসলামের সিরাত কে একটি পুস্তক আকারে প্রকাশ করেছেন, তাজকারে মাহদি আকারে। তিনি আরো কিছু কাজ করছিলেন, যার মাঝে বিভিন্ন পর্যায়ে কিছু বই পুস্তক রয়েছে। আল্লাহ তাআলা তাকে এক পুত্র এবং 2 কন্যা দান করেছেন। খিলাফতের সাথে খুবই গভীর সম্পর্ক ছিল, খুবই
নীরব এবং নিজ কাজে ব্যস্ত মানুষ ছিলেন। তাকে যে সেবা বা দায়িত্বই দেওয়া হতো সেটি ভালোভাবে পালন করতেন, সর্বদা নিষ্ঠার সাথে কাজ করেছেন এবং খুবই মিশুক এবং হাস্যবদন মানুষ ছিলেন। আল্লাহ তাআলা তার প্রতি কৃপা করুন, তার সন্তানদেরও তার পুণ্যসমূহ ধরে রাখার তৌফিক দিন। দ্বিতীয় স্মৃতিচারণ ডক্টর শেখ রিয়াজুল হাসান সাহেব তিনিও কিছুদিন পূর্বে ইন্তেকাল করেছেন। আল্লাহ তাআলার কৃপায় তিনি ওসিয়তকারী ছিলেন। ডক্টর জিয়াউল হাসান সাহেবের পুত্র ছিলেন তিনি। তিনি ওয়াকফে জিন্দেগি করেছিলেন এবং ওয়াকফে জিন্দেগির ডাক্তার হিসেবে সেবা করতে থাকেন। শৈশব থেকেই জামাতের সেবা করে যাচ্ছিলেন তিনি। মজলিস নুসরত জাহাঁ অধীনে প্রায় 20 বছরের অধিক সময় ইউগান্ডা, কেনিয়া, গাম্বিয়া এবং পাকিস্তানে পূর্ণ সেবা করার সুযোগ পেয়েছেন বা সৌভাগ্য পেয়েছেন। কেনিয়ায় বহু বছর সেবা করার পর তিনি স্পেশালাইজেশন এবং জেনারেল ট্রেনিং এর জন্য কেনিয়া থেকে স্পেশালাইজেশনের জন্য তিনি পাকিস্তানে চলে যান সেখানে এবং বেশ কিছু মেডিকেল ডিপ্লোমা এবং সার্টিফিকেট অর্জন করেন। মেডিকেল ইউনিভার্সিটিতে ডাক্তারদের অ্যানাটমি বানানোরও সৌভাগ্য পেয়েছেন। খুবই অভিজ্ঞ ডাক্তার ছিলেন। কেনিয়ায় দরিদ্রদের অনেক সাহায্য সহযোগিতা করেছেন, সর্বদা এই কাজের জন্য প্রস্তুত থাকেন। তার আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল অনেক দোয়াগো এবং তাহাজ্জুদ গুজার ছিলেন। যুবক বয়স থেকেই তিনি তাহাজ্জুদে অভ্যস্ত ছিলেন। তার পরিচিত জনরা লিখেছেন যে একান্ত মিশুক প্রকৃতির, রোগীদের প্রতি সত্যিকার সহানুভূতি এবং তাদেরকে ভালোবাসতেন। খুবই পরিশ্রমী, আল্লাহ তাআলার উপর ভরসাকারী মানুষ ছিলেন, দোয়াগো এবং মানুষের প্রতি সহানুভূতি প্রদর্শন করতেন। তার মাঝে বিনয় এবং সেবার উন্নত বৈশিষ্ট্য ছিল। ওয়াকফে জিন্দেগিদের খুবই সম্মান করতেন। আল্লাহ তাআলা মরহুমের প্রতি মাগফিরাত এবং কৃপার আচরণ করুন। তৃতীয় স্মৃতিচারণ মোকাররম প্রফেসর আব্দুল জলিল সাদেক সাহেব রাবুয়ার। তিনি কিছুদিন পূর্বে 80 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনিও আল্লাহ তাআলার কৃপায় ওসিয়তকারী ছিলেন। কুরাইশি আব্দুল গনি সাহেব রাবুয়ার পুত্র ছিলেন তিনি। তার বংশে আহমদিয়াতের সূচনা তার দাদা হযরত মিয়া কুতুবউদ্দিন সাহেব গুজরাট জেলার এবং নানা হযরত মৌলভী মোহাম্মদ উসমান সাহেব আমির ডেরাগাজী খান এর মাধ্যমে হয়েছে। তিনি পলিটিক্যাল সায়েন্সে MA করেছেন। এরপর 1964 সনে তালিমুল ইসলাম কলেজে শিক্ষক হিসেবে নিযুক্ত হন। 66 সনে পুনরায় তিনি MA-তে ইংরেজি ভাষায় MA করেছেন। আর তালিমুল ইসলাম কলেজের ইংরেজি বিভাগে নিযুক্তি পান। প্রায় 39 বছর পর্যন্ত এই পাঠদান এর সেবা করেছেন। আমিও তার ছাত্র ছিলাম কলেজে। খুবই নীরব প্রকৃতির এবং খুবই ভালোবাসার সাথে পড়াতেন ছাত্রদের সাথে খুবই ভালো সম্পর্ক রাখতেন, ছাত্রদের সম্মানও করতেন তিনি। রিটায়ারমেন্টের পর বা অবসরের পর তিনি জীবন উৎসর্গ করেন এবং সদর আঞ্জুমানে আহমদিয়ার তরবিয়ত এবং তারতিব এবং রেকর্ডের ইনচার্জ হিসেবে তাকে নিযুক্ত করা হয়। এখানে তিনি নায়েব নাজির ছিলেন। মজলিস খুদ্দামুল আহমদিয়ায় মুহতামিম হিসেবে সেবা করার সুযোগ পেয়েছেন তিনি বিভিন্ন জায়গায়। সদর মজলিস সেহত পাকিস্তানও ছিলেন। আর 1983 সন থেকে তিনি মরকজি কাজা বিভাগে পাকিস্তানে একজন কাজী হিসেবে দায়িত্ব পালন করেছেন। নিজ মহল্লার প্রেসিডেন্ট হিসেবে সেবা করারও সুযোগ হয়েছে তার। দুই কন্যা এবং এক পুত্র রয়েছে। তার সম্পর্কে যারা লিখেছেন তারা লিখেন আর একান্ত সঠিক বলেছেন যে খুবই দরবেশ প্রকৃতির মানুষ ছিলেন তিনি। অধিকাংশ সময় নীরবতা অবলম্বন করতেন, কিন্তু যখন কথা বলতেন তখন সর্বদা খুবই ভেবেচিন্তে কথা বলতেন এবং মেপে কথা বলতেন।
কারো কাজে অযথা নাক গলাতেন না, যেখানে কথা বলতেন সেখানে অবশ্যই উত্তম পরামর্শ দিতেন, নেক কাজ করলে প্রশংসা করতেন, কারো প্রতি কোনো অভিযোগ করেননি, খুবই ধৈর্যশীল মানুষ ছিলেন এবং স্বল্পে তুষ্ট ছিলেন। আর গোপনে মানুষকে আর্থিক সাহায্য করতেন, খেলাফতের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, রীতিমতো চিঠি লিখতেন। নিজের পারিবারিক সম্পর্ক খুবই উত্তম ছিল, ঘরে ও স্ত্রীর সাথেও, এবং পিতামাতার সেবাকারী ছিলেন। বরং তার ভাই লিখেছেন যে ভাই বোনদের প্রতি অনেক খেয়াল রেখেছেন তিনি, আর একান্ত দায়িত্ব মনে করে তাদের সেবা করতেন। পরবর্তী স্মৃতিচারণ মোকাররম মাস্টার মনির আহমদ সাহেব, ঝাং নিবাসী। তারও 82 বছর বয়সে ইন্তেকাল হয়েছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনিও আল্লাহ তাআলার কৃপায় ওসিয়তকারী ছিলেন। তার পিতা মিয়া গোলাম মোহাম্মদ সাহেব 1930 সনে হযরত খলিফাতুল মসিহ সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে বয়াত করে আহমদিয়াতের অন্তর্ভুক্ত হন। মাস্টার খোদ্দামুল আহমদী এবং আনসারুল্লাহ তিনি দীর্ঘকাল সেবা করার সুযোগ পেয়েছেন। কায়েদ জেলা ছিলেন, নাজেম হিসেবেও সেবা করেছেন ঝাং জেলার। এরপর অন্যান্য পদেও দায়িত্ব পালন করেছেন। খুবই নিষ্ঠাবান সেবক ছিলেন এবং মানুষের উপকারী সত্তা ছিলেন। প্রাইমারি স্কুল টিচার হিসেবে ঝাঙ্গে চাকরি করেছেন এবং তার হাজার হাজার ছাত্র রয়েছে যারা তার খুবই সম্মান করে। মানুষের সরকারি দপ্তরে যারা বিশেষত আহমদিরা যেতে তাদের অনেক সেবা করতেন বা উপকার করতেন। তাদের কাজে শুধু সাহায্যই করতেন না, বরং নিজের ঘরে নিয়ে তাদের আতিথেয়তাও করতেন। সাধারণ মানুষের সাথে যোগাযোগের গণ্ডি তার খুবই বিস্তৃত ছিল এবং এই সমস্ত পরিচিতিকে তিনি জামাতের সেবার কাজে ব্যবহার করতেন। খোদার পথে যারা বন্দী রয়েছে তাদের সেবায় সর্বদা নিযুক্ত থাকতেন। জেলখানার কর্মকর্তা ব্যক্তিদের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক ছিল, তাদের দ্বারা তিনি জামাতের কাজ নিতেন। আমরা যখন জেলে ছিলাম, আমি এবং আমার সঙ্গী, তো আমাদেরও তিনি অনেক সেবা করেছেন সেই সময়। আর জেলারের সাথে ব্যক্তিগত সম্পর্কের কারণে অনেক সুযোগ সুবিধাও আমাদের দেয়া হয়েছে যা সাধারণ বন্দীদের দেয়া হতো না। আর আল্লাহ তাআলা আর কৃপায় এমন নয় যে কোনো বিশেষ ব্যক্তির সেবা করেছেন, সে দরিদ্র আহমদী হোক বা ধনী, সবার সেবা তিনি সমানভাবে করেছেন আর সবার সেবা করার চেষ্টা করতেন। আর সামগ্রিকভাবেও বন্দীদের কল্যাণের চেষ্টা করতেন। কাদিয়ানের সাথে বা কাদিয়ানের প্রতি তার বিশেষ ভালোবাসা ছিল। প্রায় প্রতি বছরই তিনি কাদিয়ানে যেতেন এবং সেখানে বিভিন্ন ডিউটিতে অংশ নিতেন। নিজের জেলার কেন্দ্রীয় প্রতিনিধিরা যখন তার জেলায় যেত দৌড়া করতে, তখন তাদেরও অনেক সেবা করতেন। তার উপর একটি কেসও হয়েছিল 1988 সনে প্যাম্পলেট বা বিতরণের। যা হোক, পরবর্তীতে তা খারিজ হয়ে যায়। আল্লাহ তাআলা তার প্রতি কৃপা ও অনুগ্রহের আচরণ করুন। তার কোনো সন্তানাদি ছিল না। Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruh wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله. عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون.
واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر